হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি আমাদের এখানে সব থেকে বৃহত্তম কালী পূজা দেখতে। এই কালী পূজাটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের এখানের একটা মেলার মাঠ বলে, রায়পুর মেলার মাঠ বলে জায়গা আছে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে। আর এই কালী পূজাটা দূর দূরান্ত থেকে লোকজন দেখতে আসে। তোমরা কোন জায়গার নাম শুনলে অবাক হবে, সেই নদিয়া, বীরভূম, বাঁকুড়া, এরকম দূর দূর থেকে লোক আসে শুধু পূজা দেওয়ার জন্য আর পূজা দেখার জন্য। যাদের মানত থাকে, অনেকে যাদের মানত থাকে তারা টাকার নোট দিয়ে উম, মালা করে ঠাকুরকে দেওয়ার জন্য। আর পূজাটা প্রচণ্ড বড় পূজা, ঠিক আছে? এত লোক আসে, এত লোক আসে, যেটা আজকে তোমাদের দেখাবো আমি। তো গাইজ, এখন আমরা মেলার মাঠের দিকে চলে এসেছি। এবার গিয়ে যেখানে পুজো হচ্ছে সেই জায়গাটা দেখাবো, ঠিক আছে? আমি আছি, এ আছে, আর সামনে দুটো বন্ধু আছে। আর যাবো আমরা মেলার মাঠের দিকে। এও একটা ইউটিউবার আছে, নাম করা ইউটিউবার। এবার গিয়ে সেখানে দেখাবো, ঠিক আছে? তো এখন আমরা মেলার মাঠের দিকে চলে এসেছি। এই হচ্ছে আমাদের মেলার মাঠের মন্দিরটাকে প্যান্ডেল করে সাজিয়ে, ফুল টুল দিয়ে সাজিয়েছে হেভি, ঠিক আছে? আর উপর দিয়ে চার সাইডের প্লেসটা তোমরা দেখো, লোক আছে প্রচুর। ওই যে মাথায় করে ঠাকুর বাতাসে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওরা হচ্ছে মানত করেছে। আর এই হচ্ছে নিচে লাভলে, এই যে এইখানটা দেখছো না, এখানটা সবাই পুজো দিচ্ছে বলতে প্রসাদ মশাদ দিয়ে যাচ্ছে, নিয়ে যাবে কালকেরে, ঠিক আছে? কালকেরে পুজো, রাতে পুজো হবে, রাতে পুজো হয়ে গেলে কালকেরে নিয়ে যাবে। এবার চার সাইডটা দেখো। আর এবার তোমাদের ওই দিকে গিয়ে ঠাকুরটা দেখাবো। আগে যেখানটা লোক বাইরে দিয়ে যে বলেছিলাম নদিয়া, আর তোমাদের যে বলেছিলাম নদিয়া, বাঁকুড়া, বীরভূম, এরকম দূর 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 থেকে পূজা দিতে আসে, দেখতে আসে, যাদের মানত থাকে, তারা কোথায় থাকবে সেটা তোমাদেরকে দেখাই, তারপর ঠাকুরের দর্শন করাবো, ঠিক আছে? চলো। এই হচ্ছে সেই জায়গা যেখানে সব দূর দূর থেকে, যাদের পূজা থেকে মানত থাকে, তারা এইখানটায় এসে বসে, ঠিক আছে? সারা রাতের খেলা আছে। আর ঠান্ডার সময় জানো এক জায়গায় দাঁড়িয়ে থাকাটা সম্ভব নয়, তাই ওইখানটায় গিয়ে অনেকে কি প্রায় সবাই বসে, একটা জায়গা দখল করে নেয়, যেখানটা ধরো আমরা একদল গেলাম, আমরা একদল ওখানে থাকবো, টিকিট রাখুন। আর এবার তোমাদেরকে ঠাকুরটা দেখাই, চলো। আর এই হচ্ছে মেলার মাঠের ঘাট, যেখান দিয়ে যে নৌকায় করে দূর দূর থেকে যে লোকেরা আসে না, এইখানে হচ্ছে একটা নৌকা আছে, রাত্রির বেলা পুজো হবে। রাত্রি 10টা সাড়ে 9টা দিয়ে পুজো শুরু হবে। এখন সবে 7টা কি সাড়ে 7টা, সাড়ে 7টা, তাই এখন অতটা নৌকা আসে না, কিন্তু রাতের বেলা নৌকা ভরে যায় এই জায়গাটায়, ঠিক আছে? এবার চলো ঠাকুরটা দেখাই। এই হচ্ছে আমাদের ফার্স্ট ঠাকুরটার আমি নাম ঠিক জানি না, ঠিক আছে? এই ঠাকুরটার নাম জানি, তার জন্য সরি।
জানি না। এই দেখো ঠাকুরটা কী নাম, তোমরা একটু কমেন্ট করো। এরপরে দেখাবো আর এইখানটা আছে শিব ঠাকুর। তোমরা হয়তো সামনে ওই ঠাকুমাটা না দিদাটা দাঁড়িয়ে আছে বলে দেখতে পাচ্ছ না হয়তো। দেখো গ্রিলের ভেতর দিয়ে একটু একটু দেখো, শিব ঠাকুরের ত্রিশূলারে দেখা যাচ্ছে। পারফেক্ট নেওয়া যাচ্ছে না কারণ ভিড় প্রচণ্ড। তোমাদের সাইডটাও আমি ঘুরিয়ে দেখাবো, দাঁড়াও এক্ষুনি। কিন্তু দেখো এবার দেখতে হবে, দাঁড়াও একটু ওদিকটা যাই। ধাক্কি হচ্ছে না, তাই ভালো করে ফুটেজটা নেওয়া যায়নি, বাট তাও নেওয়া হয়েছে। এই দেখো, দেখতে পাচ্ছ? হাই দেখো শিব ঠাকুর, এর ত্রিশূল দেখা গেল। আর এবার তোমাদের মা কালীর দর্শন করাই, চলো। এবার দেখো তোমরা চার সাইডের ভিড়টা দেখো, আমি তোমাদের দেখাবো বললাম এক্ষুনি। এই দেখো ভাই ভিড়টা দেখো, ওখানে হচ্ছে ভগবানের কাছে, মা কালীর কাছে পুজো দেওয়া হচ্ছে। ওখানে সব মানুষ যারা ঠাকুর মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, হচ্ছে ওই মাথায় নিয়ে ঠাকুর দেখো দুটো দাঁড়িয়ে আছে। ওখানে হচ্ছে বাতাসা সব মানুষ যাদের, তাদের জন্য। আর ভিড়টা দেখো শুধু চার সাইডে, এমনি বলছিলাম অনেক ভিড় আছে, ধাক্কি হচ্ছে, ওই জন্য ফুটেজটা নেওয়া অসুবিধা হচ্ছে। তা চলো, কষ্ট করে এসেছি যেখানে, মায়ের দেখা না হলে তো আমরা যাবো নি, তাই মাকে দেখেই যাবো, তা তোমাদেরকেও দেখাবো মাকে, তো চলো। এই হচ্ছে আমাদের মা, যাকে এখন কষ্ট করে হয়তো তোমরা দেখতে পাওনি, কিন্তু দেখাবো অবশ্যই। আমরা ধাক্কি খেয়ে এসেছি যেখানে, তোমাদের কষ্ট করে দেখাবোই আমি। ভিডিওটা এতদূর দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আর পরবর্তীকালে এরকম রিলেটেবল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদেরকে তো মায়ের সাথে দর্শন করালাম, আর আমরাও সারা রাত জেগে পুজো দেখবো না বলে ঘরের দিকে রওনা দেবো। আর এই ভিডিওতে যদি ভালো ভিউজ আসে, তাহলে সামনে বছর পুরো সারা রাত জেগে ভিডিও করবো জাস্ট তোমাদের জন্য।